মনেতে যাওয়ার জন্য সকাল সকাল আমরা চলে আসছি আগরতলা রেল স্টেশনে, বন্ধুরা দেখতেই পাচ্ছ। তো ফার্স্টে হচ্ছে আমরা আগে থেকে টিকিট করে নিয়েছি, এরপরে ট্রেন ছাড়ার জন্য একটু লেট হবে, সেজন্য আমি আবার উপরে চলে আসলাম ভিডিও করার জন্য, কিছু ছবি তোলার জন্য আর কি। তো এখানে এসে দেখি মহা মুশকিলে পড়ে গেলাম, এই যে সিএনজি ওলা দাদারা সবাই খালি ডাকাতাকি করতেছে, দিদি কোথায় যাবেন, দিদি গাড়ি লাগবে নাকি, এই সেই আর কি, যেহেতু এখানে প্যাসেঞ্জার আসা যাওয়া করে সেজন্য। তো আমি বলতেছি বারবার যাবো না যাবো না, তারপর ওরা ডাকাডাকি করে যাচ্ছে আমাকে। এরপরে শেষমেশ আমি দৌড়ে চলে আসলাম, ভিতরে ঢুকে আসলাম। তো হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবাই, আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে হচ্ছে একটা দরকারি কাজের জন্য একজনকে নিতে যাব আর কি। তো আমরা হচ্ছে আগরতলা রেল স্টেশন থেকে মনো স্টেশন পর্যন্ত যাব, আবার হচ্ছে বিকেলে ব্যাক করব। তো এই হচ্ছে এই ট্রেনটা হচ্ছে আসাম যাবে ডিরেক্ট, আসাম। তারপরে হচ্ছে শিলচর আর কি, ওখানে যাবে। তো আমরা এই ট্রেনে উঠে মনো স্টেশন পর্যন্ত যাব। এই যে এটা হচ্ছে ভিতরে। তা ট্রেনে উঠলাম, ট্রেনটা ছেড়ে দিয়েছে, আমি জানালার সাইডে বসে গেছি, যেহেতু আমার ভিউ দেখতে হবে সেজন্য আর কি। আসলে সত্যি কথা বলতে আমার হচ্ছে গাড়ি থেকে ট্রেনে বেশি ভালো লাগে, যেহেতু ট্রেনটা তো একটু আস্তে ধীরে যায় সেজন্য আর কি। এই জন্য আমি বসে এসেছি ভিউ দেখার জন্য জানলার সাইডে। এই যে ন্যাচারাল ভিউ, অনেক সুন্দর। আর এটা হচ্ছে আমবাসার জায়গা, আমবাসা ফেলে যাচ্ছি আমরা। মনুতে যাওয়ার জন্য হচ্ছে 5টা স্টেশন ফেলে যেতে হয়। ফার্স্ট হচ্ছে যোগেন্দ্রনগর স্টেশন, তারপরে হচ্ছে জিরানিয়া, তারপরে হচ্ছে তেলিয়ামুড়া, এরপরে হচ্ছে মুঙ্গিয়াকামি, আর হচ্ছে আমবাসা। আমবাসার পথে হচ্ছে মনু স্টেশন। সব থেকে সুন্দর হচ্ছে মনুতা আর কি, এইগুলোর মধ্যে আর কি, যেগুলোর নাম বসছে এগুলা। তো এই যে দেখতে পাচ্ছ ভিউ, অনেক সুন্দর গ্রামীণ পরিবেশ, একদম গ্রামীণ গ্রামীণ পরিবেশ ফিল হচ্ছে অনেকদিন পরে। বিভিন্ন ধরনের সবজির ক্ষেত, তারপরে হচ্ছে ফলের বাগান, ফুলের বাগান, আর অনেক কিছু। তো এইগুলো ভিউ দেখে দেখে যাচ্ছি, মনটা খুবই ফ্রেশ লাগতেছে, খুবই ভালো লাগতেছে, বলে বুঝাইতে পারবো না। অনেকদিন পরে আসলে এসব ভিউ দেখলে মনটা ভালো হয়ে যায়। আরো অনেক সুন্দর সুন্দর ভিউ ছিল, আমি আসলে ভিডিও করি নাই তেমন, কারণ আমার মোবাইল তো কম দামি মোবাইল, বেশিক্ষণ চার্জ টিকে না, সেজন্য আর কি। তো এই যে দেখতেই পাচ্ছ কত লম্বা ট্রেন যাচ্ছে, আর বেশিক্ষণ নাই, আর একটু পরে হলে আমরা হচ্ছে মনু স্টেশন পর্যন্ত যাব। এই যে বলতে বলতে চলে আসলাম মনু স্টেশনে, এখান থেকে শুরু আর কি। এই যে দেখতে পাচ্ছ মনু নাম লেখা লেখা আছে। আমি এর আগেও একবার আসছিলাম, কিন্তু তখন আমার হচ্ছে ফোনটা নিয়ে আসি নাই, একটা প্রবলেমের কারণে আর কি, সেজন্য ভিডিও করতে পারি নাই। তাই ভাবলাম আজকে একটু ভিডিও করি তোমাদের সাথে শেয়ার করার জন্য, যেহেতু অনেক সুন্দর। দেখতেই পাচ্ছ এই যে এটা হচ্ছে মনো স্টেশন, সব থেকে মনো স্টেশনটা বেশি সুন্দর। এরপরে আরো আসে ধর্মনগর, ধর্মনগর স্টেশনটাও অনেক সুন্দর। কিন্তু আসলে ট্রেনে ভালো লাগলেও একটা কথা হচ্ছে ইদানিং বেশি করে মানে ট্রেনের মধ্যে দুর্ঘটনা হচ্ছে আর কি। যখনই সোশ্যাল মিডিয়াতে ঢুকি তখনই দেখি যে মানে অমুক জায়গার মধ্যে দুর্ঘটনা হয়ে গেছে ট্রেনের, এসব আর কি। আগে তো মানুষে হচ্ছে সেফটি মনে করতো ট্রেন জার্নি, কিন্তু ইদানিং বেশি মানে দুর্ঘটনা হওয়ার কারণে সেফটি মনে করে না, আর বারবার হচ্ছে দুর্ঘটনা হয় আর কি। সেজন্য আমিও আজকে অনেক ভয়ে ভয়ে চলে আসছি, যে ভগবানের নাম নিয়ে। তারপরেও অনেক ভগবানকে অনেক অনেক মানে প্রার্থনা আর কি, ভালোভাবে পৌঁছে গেছি, ভালোভাবেও চলে আসছি। তো এই যে বলতে বলতে আমরা চলে আসলাম, আস্তে ধীরে হচ্ছে ট্রেন চলছে, চলে আসছি মনো স্টেশনে। সবাই দাঁড়িয়ে আছে যাত্রীরা, দেখতেই পাচ্ছ অনেক মানুষ। খুবই ভালো লাগে আমার, কেমন জানি একটা মানে ভালো লাগে কাজ করে আর কি। সবাই মিলে আসলে অনেকজন মানুষ থাকে, সবাই হই হুল্লোড় করে, দৌড়াদৌড়ি করে, ট্রেনে ওঠা, ট্রেন থেকে নামা, ভালোই লাগে আমার এগুলা। এই যে চলে আসলাম, দেখতেই পাচ্ছ অনেক যাত্রী দাঁড়ায় আছে, এরা মনে হয় কোথায় যাবে, ধর্মনগর, তারপরে চুরাইবাড়ি, এগুলোতে যাবে আর কি। অনেকে যাবে আসাম, শিলচর এগুলা, কারণ এই ট্রেনটা তো একদম আসাম শিলচর পর্যন্ত যাবে এই ট্রেনটা, সেজন্য। তো আমি ট্রেন থেকে নেমে আবার আরেকটু ভিডিও করতেছি, আমরা যাকে নিতে আসছি তাকে খুঁজতেছি আমরা। এই যে দেখতে পাচ্ছ এখানে অনেকজন মানুষ দাঁড়িয়ে আছে, অনেকে উঠতেছে। বলতে বলতে এখন ট্রেনটা ছেড়ে দিয়েছে, এখন এটা আসাম পর্যন্ত যাবে, আসাম শিলচর পর্যন্ত। এই তো দেখতেই পাচ্ছ। তো আমরা হচ্ছে যাকে নিতে আসছি তাকে পেয়ে গেছি। হচ্ছে একটু ভিতরে চলে আসলাম মনো স্টেশনের ভিতরে, এখানে সবজি বিক্রি করতেছে, কিছু সবজি নিলাম আমরা,
কুমড়ার শাক নিচ্ছি, তারপরে কুমড়া একটা নিচ্ছি, আর হচ্ছে বড়ই নিচ্ছি 20 টাকা করে, শাকও 20 টাকা করে। দেখতেই পাচ্ছ অনেক সুন্দর সুন্দর শাকসবজি বিক্রি করতেছে, একদম ফ্রেশ। তারপর আমরা লাঞ্চ করে নিলাম। দেখতেই পাচ্ছ কি অবস্থা আমাদের, কারণ হচ্ছে জায়গা নাই সেজন্য আর কি। তো খেয়ে দিয়ে হচ্ছে আবার ট্রেনটা চলে আসছে, বিকেলের ট্রেনটা 2টার দিকে উঠছি আর কি আমরা। তো থাম থাম থাম, থামতেছে না। Daerah sama tuh nih jangan. Second class. Ah, bakalan tahu sila kalah. Di অনেকক্ষণ জার্নি করার পরে আমরা এখন প্রায় চলে আসছি গাইস। এই যে যোগেন্দ্রনগর হচ্ছে, এটাই হচ্ছে যোগেন্দ্রনগর রেল স্টেশনে চলে আসছে আর কি। এর একটু সামনেই হচ্ছে আগরতলা রেল স্টেশন। তো এই তো আমি একটু রেডি হচ্ছি, যেহেতু সামনে তো নেমে যাব সেজন্য আর কি। ব্যাগ ট্যাগ সব রেডি করে রাখছি, যা যা আছে। এই যে দেখতেই পাচ্ছ, এটা হচ্ছে যোগেন্দ্রনগর এলাকা। আর বেশিক্ষণ লাগবে না, অনেকক্ষণ জার্নি করছে, আসলে ভালোই লাগছে যেহেতু অনেকদিন পরে আসছি। অনেক সুন্দর সুন্দর দৃশ্য। এই তো চলে আসলাম চলে আসলাম একটু সামনে। ট্রেন চলেছে ট্রেন চলেছে, ট্রেনের বাড়ি কই? চলে আসলাম চলে আসলাম, এই যে চলে আসলাম। এখন আমরা হচ্ছে নেমে যাব। ট্রেন থেকে নেমে হাঁটা শুরু করে দিছি, সবাই যে যার গন্তব্যে চলে যাচ্ছে। তো আমরাও যাচ্ছি বাসায়, দেখতেই পাচ্ছ। আর ওখান থেকে আসার সময় আমরা যে সবজি বাজারগুলো নিয়ে আসি ওগুলো হচ্ছে আমাদের হাতে। শাক, মিষ্টি কুমড়া শাক, আর হচ্ছে মিষ্টি কুমড়া। দেখতে পাচ্ছ সবাই যে যার মতো করে হাঁটা শুরু করে দিচ্ছে। অনেক মানুষ, খুবই ভালো লাগে আসলে। এই যে দেখতেই পাচ্ছ আমার হাতে কত বড় একটা মিষ্টি কুমড়া। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, টাটা। দেখা হবে নেক্সট ভিডিওতে।